আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের বেসিক্স সম্পর্কে জানব। আচ্ছা, প্রথম বিষয় হচ্ছে যে সোশ্যাল মিডিয়া কি তা তো আমরা সবাই জানি যে সোশ্যাল প্ল্যাটফর্ম যেগুলো সোশ্যাল মিডিয়া বা সামাজিক কমিউনিকেশনের যে মাধ্যম যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন এগুলো। এখন এই সোশ্যাল মিডিয়াগুলোকে ম্যানেজ যারা করে তাদেরকে সোশ্যাল মিডিয়া ম্যানেজার বলা হয় এবং এই কাজটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এখন সোশ্যাল মিডিয়া ম্যানেজারকে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হলো এমন একজন ব্যক্তি যিনি কোনো যিনি কোনো ব্র্যান্ড বা ব্যবসার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো পরিচালনা করে, পরিকল্পনা করে এবং উন্নত করার দায়িত্বে থাকেন আর কি। হ্যাঁ, তাকে সোশ্যাল মিডিয়া ম্যানেজার বলে বা তাদেরকে সোশ্যাল মিডিয়া ম্যানেজার বলে। তার মানে বড় বড় বিজনেস বা ব্র্যান্ড বা ব্যবসা যারা আছে তাদের কিন্তু সময় থাকে না যে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ম্যানেজ করা। সো তারা সোশ্যাল মিডিয়া ম্যানেজারকে হায়ার করে আর কি। তো ওই সোশ্যাল মিডিয়া ম্যানেজার কি করে যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোকে পরিচালনা করে, পরিকল্পনা করে কিভাবে ভালো করা যায়, কি পোস্ট করা যায়, কিভাবে এঙ্গেজমেন্ট বাড়ানো যায়, হ্যাঁ, কিভাবে ইমপ্রুভ করা যায় ইত্যাদি। ওকে, আচ্ছা, সোশ্যাল মিডিয়া ম্যানেজার হলো অনলাইন ব্র্যান্ডের ডিজিটাল ম্যানেজার। আমরা যদি বিডি জবসে যাই বা হচ্ছে যে আপওয়ার্কে যাই বা ফাইবারে যাই, আমরা অনেক জব পোস্ট দেখি সোশ্যাল মিডিয়া ম্যানেজারের আর কি। তার মানে এটা বর্তমানে অনেক মানে চাহিদাপূর্ণ একটা জব আর কি, এই সোশ্যাল মিডিয়া ম্যানেজার আর কি। কারণ মানে যেটা বললাম যে বড় বড় বিজনেস বা ব্র্যান্ড যারা আছে বা যে কোনো ধরনের বিজনেসই তাদের আসলে অত সময় থাকে না যে তাদের সব কিছু ম্যানেজ করার আর কি। ওকে, সো এই জন্য সোশ্যাল মিডিয়া ম্যানেজার তাদের প্রয়োজন। তো সোশ্যাল মিডিয়া ম্যানেজার যেটা করে সেটা হচ্ছে কন্টেন্ট স্ট্র্যাটেজি তৈরি করে, কোন ধরনের পোস্ট হবে, কখন কি পোস্ট হবে, কয়টার সময় পোস্ট হবে। ওকে, টার্গেট অডিয়েন্স কারা হবে সেটা বিশ্লেষণ করা, কাদের জন্য পোস্ট তৈরি করব, আমার বিজনেসের জন্য আসলে কারা আমার টার্গেট অডিয়েন্স সেটা অ্যানালাইসিস করা, এঙ্গেজমেন্ট বাড়ানো, লাইক কমেন্ট শেয়ার এটা যাতে বাড়ে সেটা নিশ্চিত করা, ব্র্যান্ড ইমেজ তৈরি করা, একটি ব্র্যান্ড আইডেন্টিটি রাখা, ব্র্যান্ড ইমেজ তৈরি করা আর কি, কন্টিনিউয়াস ওয়ার্কিংয়ের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে লিডস বা সেলস নিয়ে আসা। এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজ আর কি। তাহলে শুধু পোস্ট দেওয়াই সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজ না, সোশ্যাল মিডিয়া ম্যানেজারের আরও অনেক কাজ আছে। তার মধ্যে কন্টেন্ট স্ট্র্যাটেজি তৈরি করা একটি, টার্গেট অডিয়েন্স অ্যানালাইসিস, এঙ্গেজমেন্ট রিচ, ব্র্যান্ড ইমেজ ক্রিয়েশন এবং লিডস অ্যান্ড সেলস জেনারেট। ওকে, সো এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজ। তাহলে সোশ্যাল মিডিয়া ম্যানেজারকে আমরা বুঝলাম যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে অপটিমাইজ করে এবং সেগুলোকে নিয়ে কন্টিনিউয়াস কাজ করে, সেটা ডেভেলপমেন্টের জন্য কাজ করে। ওকে, এবং তার কাজ হচ্ছে এগুলো। এখন সোশ্যাল মিডিয়া ম্যানেজারের মূল দায়িত্বটা কি? সোশ্যাল মিডিয়া ম্যানেজারের মূল দায়িত্ব থাকে ফার্স্ট হচ্ছে কন্টেন্ট প্ল্যানিং করা। কন্টেন্ট প্ল্যানিং বলতে যে কোন দিন কী পোস্ট হবে, ভিডিও পোস্ট হবে নাকি ছবি নাকি ক্যারোজেল, কী পোস্ট করবো আমরা। ওকে, যেমন সোমবারে আমরা যদি পোস্ট দিতে পারি হচ্ছে যে নিউ অ্যারাইভাল হোয়াইট শার্ট, বুধবারে দিতে পারি হাউ টু স্টাইল ফর্মাল শার্ট, শুক্রবারে দিতে পারি কাস্টমার ইভ, এরকম টাইপের কন্টেন্ট আর কি। ওকে, এখন এই যে কন্টেন্ট প্ল্যানিং এটা আবার ভ্যারি করবে আমাদের বিজনেসের উপরে বা আমাদের প্রোডাক্টের উপরে, যার প্রোডাক্ট যেটা তার উপর বেস করে এই কন্টেন্ট তৈরি হবে বা প্ল্যান হবে। ওকে, এরপরে কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার ক্যাপশন লিখবে, হ্যাশট্যাগ নির্বাচন করবে, থাম্বনেইল বা ক্রিয়েটিভ বানাবে এবং শর্টস ভিডিও প্রয়োজনে আর কি, যদি দরকার হয় শর্ট ভিডিও এডিট করবে। আচ্ছা, লং ভিডিও এডিট করতে হতে পারে বা শর্ট ভিডিও যেটাই হোক না কেন প্রয়োজন যদি পড়ে অথবা প্রয়োজন যদি লাগে সেক্ষেত্রে। দেন পোস্টিং অ্যান্ড শিডিউলিং, মানে কন্টেন্ট ক্রিয়েশন হলো, কন্টেন্ট প্ল্যানিং হলো, কন্টেন্ট ক্রিয়েশন হলো, এরপরে পোস্টিং অ্যান্ড শিডিউলিং। পোস্টিং এবং শিডিউলিং হলো যে সঠিক সময়ে পোস্ট দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ, মানে সেটা রেগুলার পোস্ট হতে পারে বা শিডিউলিংয়ের ক্ষেত্রেও হতে পারে আর কি। ওকে, তো আসলে আমাদের বিজনেসের জন্য বা আমাদের প্রোডাক্টের জন্য টার্গেট অডিয়েন্স কখন অ্যাক্টিভ থাকে সেটা আমাদের অ্যানালাইসিস করে বের করে ওই সময় পোস্টিংটা দিতে হবে। দেন হচ্ছে এঙ্গেজমেন্ট ম্যানেজমেন্ট। এরপরে এঙ্গেজমেন্ট ম্যানেজ করতে হবে বা ম্যানেজমেন্ট করতে হবে, যেমন কমেন্টের রিপ্লাই দেওয়া, ডিএমএ রিপ্লাই দেওয়া, কমিউনিটি বিল্ডিং করা ইত্যাদি ইত্যাদি। ওকে, এটা এঙ্গেজমেন্টটাকে বাড়াবে। সো এই কাজটা আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজাররা করি। এরপরে অ্যানালিটিক্স অ্যান্ড ট্র্যাকিং,
এরপরে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর যে অ্যানালিটিক্স আছে সেখানে যেতে হয়, সেগুলো অ্যানালাইসিস করতে হয় এবং ট্র্যাক করতে হয়। যেমন ওই জায়গায় মানে অ্যানালিটিক্সে কেমন রিচ কেমন এসেছে, এঙ্গেজমেন্ট রেট কেমন, ফলোয়ার গ্রোথ কেমন, কনভার্সন কেমন, এই জিনিসগুলো আমরা খুঁজে বের করি এবং দেন আমাদের মানে কাজটাকে আরও অপটিমাইজ করি ভালোভাবে হচ্ছে রান করার জন্য। ওকে, সো তাহলে সোশ্যাল মিডিয়া ম্যানেজারের মূল দায়িত্ব কী দাঁড়ালো? কন্টেন্ট প্ল্যানিং করা, কন্টেন্ট ক্রিয়েশন করা, এরপরে পোস্টিং অ্যান্ড শিডিউলিং, এঙ্গেজমেন্ট ম্যানেজমেন্ট, অ্যানালিটিক্স অ্যান্ড ট্র্যাকিং। ওকে, আচ্ছা, এখন এই কাজগুলোর মধ্যে আবার ভ্যারি হয়, মানে ভ্যারিয়েশন এরকম, কোনো ক্লায়েন্ট তার কন্টেন্ট বা গ্রাফিক্স বা ভিডিওর জন্য আলাদা লুক থাকে, সেই টিমের সাথে কোলাবোরেট করে কাজ করতে হয়, অথবা সে বলতেও পারে যে আমাদেরকেই হচ্ছে ক্রিয়েটিভ ডিজাইন করতে হবে। যেমন কেউ আবার ক্যানভা বা অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রিফার করে। ওকে, সো নেক্সট হচ্ছে আমরা যাব হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের ডিফারেন্ট যে প্ল্যাটফর্ম আছে তার ওভারভিউতে আর কি। হ্যাঁ, মানে ওভারভিউটা কেন দরকার? সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে আমাদের বুঝতে হবে যে সব প্ল্যাটফর্ম এক না, সব প্ল্যাটফর্মে আমরা একই রকম কাজ করতে পারবো না। ওকে, সো মনে করি আমরা ইউটিউবে কাজ করি, ইউটিউবে মানে সোশ্যাল মিডিয়া, ইউটিউব তো একটা সোশ্যাল মিডিয়া হিসেবেই পড়ে আর কি। সো আমাদের ক্লায়েন্টের লক্ষ্য হচ্ছে লং ফর্মের ভিডিও, তার মানে লং ফর্মের ভিডিও বানায়, লক্ষ্য হচ্ছে এডুকেশন প্লাস সার্চ ট্রাফিক। গুরুত্বপূর্ণ বিষয় হবে এখানে মানে ম্যানেজার হিসেবে আমরা এসইও করবো, ওয়াচ টাইম বাড়ানোর কাজ করবো এবং রিটেনশন বাড়াবো। ওকে, এটা হচ্ছে যদি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি, মানে ইউটিউবের সোশ্যাল ম্যানেজার আর কি। ফেসবুকে হলে আমরা হচ্ছে যে ইমেজ পোস্ট করব, রিল পোস্ট করব, রিলস আর কি, স্টোরি পোস্ট করব, লাইভে যাব। ওকে, এবং ফেসবুক ব্যবহার হয় বেশি হচ্ছে লোকাল বিজনেসের ক্ষেত্রে, কমিউনিটি বিল্ডিংয়ের ক্ষেত্রে এবং বুস্টেড অ্যাডসের ক্ষেত্রে। এরপরে আসি ইনস্টাগ্রাম। আমরা যদি ইনস্টাগ্রাম ম্যানেজ করি, ইনস্টাগ্রামে আমরা রিলস আপলোড করব, ক্রিয়েট করব, প্ল্যানিং করব, আপলোড করব, ক্যারোজেল আপলোড করব বা ক্যারোজেল পোস্ট দেবো, স্টোরি আপলোড পোস্ট দেবো, হাইলাইটস দিব। ওকে, ইনস্টাগ্রামের গুরুত্ব হচ্ছে যে ভিজুয়াল ব্র্যান্ডিংয়ের জন্য ভালো এবং লাইফস্টাইল কন্টেন্টের জন্য এটা বেস্ট। এরপরে যদি ধরেন যে লিঙ্কডইন আপনি ম্যানেজ করবেন বা লিঙ্কডইন ম্যানেজার হিসেবে আপনি কাজ পেলেন, এই জায়গাতে আপনাকে যেটা করতে হবে, প্রফেশনাল পোস্ট রেডি করতে হবে, ক্যারোজেল দিতে হবে, ক্যারোজেল পোস্ট করতে হবে, কেস স্টাডি তৈরি করতে হবে, ক্লায়েন্ট রেজাল্ট শো করতে হবে, মানে শো করতে হবে ক্লায়েন্ট রেজাল্ট যেটা আছে ওটা। লিঙ্কডইন ভালো হচ্ছে বিটুবি ক্লায়েন্ট পাওয়া এবং ইন্টারন্যাশনাল লিড জেনারেশনের জন্য লিঙ্কডইনটা ভালো। তো এক একজন এক এক রকমের প্ল্যাটফর্ম নিয়ে কাজ করে বা এক এক ধরনের রিকুইজিশন এক এক ক্লায়েন্টের থাকে। ওকে, এখন আমরা দেখব যে সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজির কিছু স্তম্ভ বা বেজ আছে। সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজির কি সেটা, সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজির কি আবার বেজ বা স্তম্ভ, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে কন্টেন্ট। আমি তো সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি তৈরি করব, তো আমার কন্টেন্ট ছাড়া কিছু হবে না, ভালো কন্টেন্ট আমার লাগবেই লাগবে। ওকে, সো যেহেতু কন্টেন্টের মাধ্যমে আমাদের মূল কাজ করা হয়, সোশ্যাল মিডিয়াতে মানুষের সাথে এঙ্গেজ বাড়ানোর কাজকর্ম করা হয়, সো আমাদের কন্টেন্ট অবশ্যই ভালো হতে হবে। ওকে, দেন কনসিস্টেন্সি মানে হচ্ছে যে কন্টিনিউয়াস কাজ করে যাওয়া, নিয়মিত আর কি। সপ্তাহে যদি আমরা একটি পোস্ট দিই তাহলে প্রত্যেক সপ্তাহে মানে ওই ফিক্স সময়ে বা নির্দিষ্ট সময়ে একটি পোস্ট দিতেই হবে, মাস্ট। অথবা যদি 2টা দিই 3টা দিই, মানে যেটা আমরা প্ল্যান করবো আর কি। যেমন মিনিমাম সপ্তাহে 3টা পোস্ট দেওয়া মানে উচিত, 3টা 4টা 5টা 6টা এরকম আর কি, মানে যত বেশি দেওয়া যায় নির্দিষ্ট সময় আর কি, যেটাকে কনসিস্টেন্সি বলে। আমরা সোশ্যাল প্ল্যাটফর্মে যত বেশি কনসিস্টেন্ট থাকবো, সোশ্যাল মিডিয়া তত আমাদের হচ্ছে বুস্ট করবে আর কি, অ্যালগোরিদম আমাদের বুস্ট করবে যদি আমরা অ্যাক্টিভ থাকি। আচ্ছা, এরপরে কনভার্সন গোল, এটা আমাদের আরেকটা বেস বা স্তম্ভ। সেটা হচ্ছে প্রতিটি পোস্টের লক্ষ্য থাকতে হবে, যেমন আমি কি সেলস চাচ্ছি, লিডস চাচ্ছি, ব্র্যান্ডিং চাচ্ছি, নাকি অ্যাওয়ারনেস চাচ্ছি, কী করতে চাচ্ছি পোস্টের মাধ্যমে। এই জন্য আমরা খেয়াল করি যে বিজনেস বা ব্র্যান্ড বা পার্সোনাল যেই হোক না কেন বা পার্সোনাল পার্সন হোক, এক একটা পোস্ট এক এক রকম দেয় কিন্তু। কোনোটার লক্ষ্য থাকে হচ্ছে সেলস জেনারেট করা, লিড জেনারেট করা বা ব্র্যান্ডিং করা আর কি। ওকে, আচ্ছা, সো তাহলে সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজির ক্ষেত্রে 3টা পেজ আমাদের মাথায় রাখতে হয়। একটা হচ্ছে কন্টেন্ট লাগবে, আমাদের কনসিস্টেন্সি লাগবে এবং কনভার্সন গোল থাকতে হবে। প্রত্যেকটা পোস্টের আমার গোল থাকবে। ওকে, এবং
প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে যখন কাজ করব, তো কনভার্সনটা কেমন হচ্ছে আমার অমুক প্ল্যাটফর্মে, এই জিনিসটাও এই কনভার্সন গোলের মধ্যে পড়বে। কারণ একসময় তো আমাদের রিপোর্ট তৈরি করতে হবে এবং সেটা ক্লায়েন্টকে দিতে হবে যে আচ্ছা, বা যার জন্যই কাজ করি না কেন আমরা, যে আমাদের কনভার্সনটা এইরকম পরিমাণে এসেছে। আচ্ছা, ফাইন। এখন আমরা একটা মানে প্র্যাকটিক্যাল একটা বিষয় দেখি আর কি। মনে করেন আপনি কোনো মানে শার্ট নিয়ে কাজ করেন বা শার্ট ব্র্যান্ডের জন্য আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ পেয়েছেন। তো সেক্ষেত্রে আপনার কাজ হবে, প্রথম কাজ হবে টার্গেট অডিয়েন্স নির্ধারণ করা, যে কারা আপনার এই শার্ট হচ্ছে কিনবে। টার্গেট অডিয়েন্স নির্ধারণ করলেন আপনি। তারপরে হচ্ছে কন্টেন্ট পিলার তৈরি করা। কন্টেন্ট পিলার বলতে যে কী কন্টেন্ট আমি হচ্ছে আপলোড করব আমার যে টার্গেট অডিয়েন্স আছে তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য বা তাদের কাছে সেল করার জন্য। তো এই জায়গাতে আমরা প্রোডাক্ট শোকেস করাতে পারি, স্টাইলিং টিপস দিতে পারি, কাস্টমার রিভিউ তৈরি করতে পারি, মানে এই ধরনের কন্টেন্ট আর কি, অফার পোস্ট দিতে পারি। এটাই হচ্ছে আমাদের কন্টেন্ট পিলার, যে আমি আমার টার্গেট অডিয়েন্স পেয়ে গেলাম, এদেরকে আমি অ্যাট্রাক্ট করব। সো আমার এই ধরনের কন্টেন্ট আপলোড করা দরকার। এরপরে নেক্সট স্টেপে পোস্টিং শিডিউল করতে হবে আপনাকে। পোস্টিং শিডিউলটা কীভাবে করতে পারেন? সপ্তাহে 3 দিন আপনি পোস্ট দিবেন। মানে সাপোজ এটা আর কি, এটা আপনি নিজের মতো করেও কাস্টমাইজ করতে পারবেন। সপ্তাহে অন্তত 3 দিন পোস্ট দিবেন, 2টা রিল আপলোড করবেন এবং একটা ইমেজ বা ক্যারোসেল আপলোড করবেন। এটা হচ্ছে পোস্টিং শিডিউল এবং একটা টাইম মেনটেন করতে হবে। সন্ধ্যা 7টা হলে সন্ধ্যা 7টা, 8টা হলে 8টা এরকম, বা দুপুর হলে ওই নির্দিষ্ট টাইমে আর কি। পোস্টিং শিডিউল হয়ে গেল। দেন আমাদের গোলটা কি থাকবে? গোলটা হচ্ছে প্রতি মাসে সাপোজ আমরা 50টা অর্ডার চাই প্রতি মাসে, সাপোজ প্রত্যেক মাসে 50টা অর্ডার। তখন এই গোলটাকে আমরা আবার মানে ট্র্যাক করব কিভাবে, বা এটাকে পূরণ করার বিষয় হবে যে আমি এইগুলো করার পরে যখন কাজগুলো করতে থাকবো, দেন আমার গোলটা আমি কিন্তু দেখব যে আচ্ছা ঠিক আছে, এই মাসে আমি এই কাজগুলো করলাম, এই কাজগুলো করার ফলে আমার সেল হচ্ছে 50টার বেশি আসলো, ভালো কথা, অথবা 50টার কম আসলো। তখন আমাকে আবার করতে হবে যে বেশি আসলে তো ভালো, আর যদি কম এসে থাকে তাহলে আবার অপটিমাইজ করতে হবে। আবার আমাদের কন্টেন্ট পিলার তৈরি করতে হবে, পোস্টিং শিডিউল নিয়ে কাজ করতে হবে, বা টার্গেট অডিয়েন্স নিয়ে কাজ করতে হবে। ওকে, সো এই হচ্ছে বিষয়। তাহলে এটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস। এটা অনেক ঘাটাঘাটি বা অনেক রিসার্চের পর আপনি বের করতে পারবেন যে আপনার টার্গেট অডিয়েন্স কারা, কন্টেন্ট পিলার কী হবে, পোস্টিং শিডিউলটা কী হবে, হ্যাঁ, তারপরে হচ্ছে যে গোলটা আপনি যেটা সেট করলেন সেটা আপনি অ্যাচিভ করতে পারছেন কি না। ওকে, সো এই হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের বেসিক্স। তো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো সম্পর্কেও জানতে হবে। দেন যে প্ল্যাটফর্মে কাজ করবেন আপনি, তখন ওই প্ল্যাটফর্ম অনুযায়ী কাজগুলো করে যেতে হবে। ওকে।